পাল্টাপাল্টি হুমকিতে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান। প্রয়োজনে আবারও যুদ্ধ বাঁধতে পারে তেহরানের সাথে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি, ওয়াশিংটনের সাথে চুক্তি করতে মরিয়া তেহরান। এদিকে হামলা হলে কড়া জবাব দেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি। উত্তেজনার মধ্যেই যুদ্ধ জাহাজে নতুন করে রসদ তুলছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। ইরান ঘিরে টহল দিচ্ছে মার্কিন বাহিনী। যুদ্ধবিরতি চললেও জারি রয়েছে নৌ অবরোধ। 200-রও বেশি যুদ্ধবিমান আর 25টিরও বেশি যুদ্ধজাহাজ নিয়ে সদা তৎপর সেন্টকম। এরই মধ্যে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদের রসদ তুলছে যুক্তরাষ্ট্র। অস্থায়ী যুদ্ধবিরতি চললেও এখনও স্থায়ী কোনো সমাধানে পৌঁছাতে পারেনি ওয়াশিংটন তেহরান। দ্বিতীয় দফার আলোচনার বিষয়েও নেই অগ্রগতি। এমন সময় আবারও চিরাচরিত দাবি তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান একটি চুক্তি করতে মরিয়া হয়ে আছে, শুধু এতটুকুই বলতে পারি। কিন্তু তারা পারমাণবিক শক্তিধর হতে পারবে না। তাদের নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, কার্যত সব ধরনের সরঞ্জাম নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের ড্রোন কারখানাগুলো প্রায় 82% এবং ক্ষেপণাস্ত্র কারখানাগুলো প্রায় 90% বন্ধ। তারা একটি চুক্তি করতে চায়। এদিকে পারস্য উপসাগর নিয়ে নতুন বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি। গুরুত্বপূর্ণ এই জলপথকে শত্রুমুক্ত করে এর নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর তেহরান, এমনটা জানান তিনি। বিবৃতিতে বলেন, আবারও হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিবে ইরান। এর আগে ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিন আগেই ইরানে স্বল্প মেয়াদে হামলার পরিকল্পনা তৈরি করছে যুক্তরাষ্ট্র বলে খবর প্রকাশিত হয় সংবাদ মাধ্যমগুলোতে। অনিক রহমান, যমুনা নিউজ।